ইরান যুদ্ধ বিরাট সুখবরও উঠল ইরানের বাধা। হরমুজ দিয়ে চলবে ভারতীয় পতাকা লাগানো জাহাজ। দাম কমলো 10,000-এর বেশি। আজ কত হলো সোনার উপর দাম? গ্যাসের অকাল মূল্যবৃদ্ধি, এবার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই, ইরানের সঙ্গে শীঘ্রই সংঘর্ষ শেষের ইঙ্গিত। জেলায় জেলায় জরুরি নির্দেশ কমিশনের, বিধানসভা নির্বাচনের জোর প্রস্তুতি। দেব মমতার যুগলবন্দিতে বাজিমাত, স্বাস্থ্যসাথী কার্ড পাবেন টলিউডের 7,000 টেকনিশিয়ান, বড় উপহার মুখ্যমন্ত্রীর। উঠল গুরুতর অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। সুখবর মধ্যবিত্তদের জন্য, লক্ষ্মীবারে কমল হলুদ ধাতুর দর, জানুন আজকে লেটেস্ট রেট। বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার নন্দীগ্রামের দম্পতি, অভিষেকের সহযোগিতায় জেল মুক্তি। বিজেপি প্রার্থী তালিকা নিয়ে বিবাদ চরমে, অগত্যা নাড্ডার বাড়িতে শ্রমিক শুভেন্দুর বৈঠক। কালবৈশাখী আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস। আজকের আবহাওয়ার আপডেট জানুন। 2500 টাকায় গ্যাস সিলিন্ডার, হু হু করে বাড়ছে সিঙ্গারা চায়ের দাম। দেশে কি ফিরবে লকডাউনের হাহাকার? বুধের সন্ধ্যায় 6 ঘন্টা চুলচেরা বৈঠকে নাড্ডা, শাহ, শ্রমিক, শুভেন্দু। চূড়ান্ত বাংলার 294 আসনে বিজেপি প্রার্থী। বিক্রি হচ্ছে না ফসল, অসহায় কৃষক বাবার কাতর আর্জি। কাল মেয়ের বিয়ে, টাকা কোথায় পাবো? ভারত সহ 16টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা, নিয়ম না মেনে বাণিজ্য করার অভিযোগ। ইরানকে ক্ষতিপূরণ দেবে আমেরিকা, যুদ্ধ থামাতে 3টি শর্ত পেশ করল তেহরান। রান্নার গ্যাসের সংকটে এসওপি তৈরি করবে রাজ্য, গ্যাস বাইরে না পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। কাঁধে লাঙল, 225 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজেপি অফিসের টিকিট প্রার্থী বলেন, নির্বাচনে জিতে রাজ্যের কৃষিমন্ত্রী হতে চাই। এবার ভোটে আপনি ভ্যানিশ হবেন, মাননীয়া, চরম কথা শুভেন্দুর। একটি গ্যাস সিলিন্ডারের দাম 2,416 টাকা, ভয়ঙ্কর সংকটে সাধারণ মানুষ, হোটেল রেস্তোরাঁ। বাংলায় প্রথম দফায় 100 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস, তালিকায় অধীর, মৌসুম, শুভঙ্কর। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলায় 2 ভারতীয় মৃত্যু, নিখোঁজ 1। 12 মাসে 13 বার রিচার্জ করতে হবে কেন? ফের সংসদে জনতার ইস্যুতে সরব রাঘব চাড্ডা। চোখ টেপেন, ফ্লাইং কিস ছোড়েন, রাহুলকে তীব্র কটাক্ষ শাহের। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ লোকসভায়। মিড ডে মিলে শুধুই সেদ্ধ ডিম, গ্যাস সিলিন্ডার নেই, যুদ্ধের আজ কলকাতা স্কুলের কচিকাচাদের জীবনে। গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে 50টি পরিবারে মহিলারা ছাড়লেন তৃণমূল, যোগ দিলেন বিজেপিতে। গ্যাস সংকটে এসওপি তৈরি করছে রাজ্যে, জরুরি বৈঠক করলেন মমতা। সাত সকালে গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে গুলি, কমিশনে যাব বলছে পদ্ম শিবির। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি মূল্যবৃদ্ধি, কেন্দ্রকে দায়ী করে সোমের রাজপথে মমতা। রাজ্যের আইন শৃঙ্খলায় সন্তুষ্ট কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা কবে? সিদ্ধান্ত বৃহস্পতিবারই। হরমুজে পণ্যবাহী জাহাজে হামলায় মৃত 2 ভারতীয়, নিখোঁজ 1, জানালো বিদেশ মন্ত্রক। রাজ্যে মজুদ গ্যাস বাইরে পাঠাবেন না, জ্বালানি সংকটে ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে এসওপি। পালিয়েছেন মোদি, উপসাগরীয় যুদ্ধ নিয়ে মন্তব্য কংগ্রেসের, রাজনীতি করছে পাল্টা প্রধানমন্ত্রী। 60 লক্ষের জন্য ভোট ঘোষণা পিছলো, বলল না সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের সামনে কোনো বাধা নেই।
উঠল গুরুতর অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই বঙ্গে 2026 বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এমতো অবস্থায় যত দিন এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। শুধু তাই নয়, নির্বাচনে আবহে শাসক থেকে বিরোধী দল প্রত্যেকেই প্রচারে ময়দানে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে, যার লক্ষ্য একটাই, মানুষের মন জয় করা। যদিও এই পরিস্থিতিতে এবার এফআইআর দায়ের করা হলো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিশ্ব হিন্দু পরিষদে। প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়েছে যে পুলিশ সরাসরি এফআইআর নিতে চায়নি, সেই কারণে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। এমতো অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে ঠিক কী কারণে বিশ্ব হিন্দু পরিষদ মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হলো। মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের। জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে চলা এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় টানা 5 দিন ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে একাধিক নেতৃত্বকে ওই মঞ্চে দেখা যায়। ওই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমাদের সরকার আছে বলেই আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে একদম 12টা বাজিয়ে দেবে। কালবৈশাখী আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস। আজকের আবহাওয়ার আপডেট জানুন। ফাল্গুন শেষে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আসার খবর যে মার্চ মাসে প্রবল গরমের আশঙ্কা আর নেই, কারণ রবিবার থেকে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে চলেছে। রবি, সোম ও মঙ্গলে বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হবে বলে বলছে আলিপুর। কেন বৃষ্টি? বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি? জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া। এরপর রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড় বৃষ্টি পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে? বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে উত্তরবঙ্গে উপরের দিকে 6 জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার 30 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলা তো বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? সারাদিন মেঘলা আকাশ থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টি নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি। মজুদ গ্যাস বাইরে পাঠাবেন না, জ্বালানি সংকটের ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রী। তৈরি হচ্ছে এসওপি। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে প্রতি মুহূর্তে বাড়ছে সমস্যা। রাতারাতি জ্বালানি সংকট বেড়ে গিয়েছে, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ। বুধবার বিকেলে গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত তথ্য চেয়ে সংস্থাগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, 3টি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে আলোচনা চলছে। মনে করা হচ্ছে এই মুহূর্তে সত্যি সংকট কতটা তা খতিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে। বিশেষত ঘরে ঘরে রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধানের উপায় খুঁজতেই গ্যাস ডিলারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক চলছে। সেখানে রয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব রয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, খাদ্য দপ্তরের সচিব সহ বহু প্রশাসনিক আধিকারিক। বুধবার বিকেলে গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত সবচেয়ে সংস্থাগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, 3টি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে আলোচনা চলছে। পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সময় যত এগোচ্ছে ততই তার প্রভাব ছড়িয়ে পড়ছে আশেপাশের দেশগুলিতে। ইতিমধ্যে আক্রান্ত বহু দেশ। এতে সবচেয়ে সমস্যা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ। কারণ আরব দুনিয়া থেকে গোটা বিশ্বে সিংহভাগ তেল সরবরাহ হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের জেরে বন্ধ সেই হরমুজ প্রণালী, অর্থাৎ জ্বালানি সরবরাহের রাস্তায় পুরোপুরি বন্ধ। আর তাতে সব দেশ
জ্বালানির সংকট, আর তাতে সব দেশে জ্বালানির সংকট তৈরি হয়েছে। সুখবর মধ্যবিত্তদের জন্য, লক্ষ্মীবারে কমলো হলুদ ধাতুর দর। জানুন আজকের লেটেস্ট রেট। মধ্যবিত্তদের জন্য সুখবর, কারণ বৃহস্পতিবার ফের কমলো সোনার দাম। সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ীরা। যদিও মাঝখানে বেশ কিছুটা বেড়ে গিয়েছিল হলুদ ধাতুর দর, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে সোনার দাম অবিরত ওঠানামা করায় যথারীতি হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। তবে আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট। মার্চের দ্বিতীয় সপ্তাহে কমলো সোনার দাম। জানুন আজকের রেট। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 15,360 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 15,03,600 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 16,160 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 16,01,600 টাকা। এছাড়াও আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 16,080 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 16,08,000 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে দিতে হবে 26,835 টাকা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, খুশির জোয়ার কয়েক হাজার ক্ষেত মজুরের পরিবারে। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবার সরাসরি আর্থিক সহায়তার সুবিধা পেতে শুরু করেছেন রাজ্যের ক্ষেত মজুররা। সোমবার থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়া প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে 3,029 জন ক্ষেত মজুরের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী 2 কিস্তিতে মোট 4,000 টাকা পাবেন যোগ্য আবেদনকারীরা। ধাপে ধাপে প্রায় 4.5 লক্ষ ক্ষেত মজুর এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানিয়েছেন, জেলায় মোট 5,79,195 জন এই সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্র যাচাইয়ের পর প্রকৃত ক্ষেত মজুরদের চিহ্নিত করে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগের ফলে উপকৃত হওয়া গলসির ক্ষেত মজুর প্রণব পাত্র জানান, অন্যের জমিতে কাজ করে সংসার চালানো মানুষের কাছে বছরে 4,000 টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। কৃষি দপ্তর সূত্রে খবর, শুধু সরাসরি টাকা দেওয়াই নয়, গত 1 বছরে বহু পরিবারকে চাষযোগ্য পাট্টা জমিও দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াচ্ছে সরকার। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝির মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কৃষকদের পাশাপাশি ক্ষেত মজুরদের এই আর্থিক সহায়তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই। ইরানের সঙ্গে শীঘ্রই সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরান ও ইসরায়েল আমেরিকা দুপক্ষই একে অপরকে টার্গেট করে সমানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান এবং ইসরায়েল আমেরিকা দুপক্ষই একে অপরকে টার্গেট করে সমানে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ভারতে তেল গ্যাস নিয়ে সংকটে পরিবেশ তৈরি হয়েছে। এই আবহে দ্রুত যুদ্ধের সমাপ্তি কামনা করছেন সকলেই। কিন্তু আদৌ কি এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে? এ নিয়ে নানা চর্চার মধ্যে এবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ শীঘ্রই শেষ হবে। কারণ তার দাবি, নাগারে সামরিক হামলার পর ইরানে টার্গেট করার মতো আর কিছুই পড়ে নেই। অ্যাক্সিওসের সঙ্গে ফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দারুণ চলছে, আমরা টাইম টেবিলের অনেক আগে এগিয়ে গেছি। আমরা যতটা ক্ষতি করা সম্ভব বলে ভেবেছিলাম তার থেকেও বেশি ক্ষতি করতে পেরেছি, এমনকি প্রকৃত 6 সপ্তাহের পরিকল্পনা থেকেও। এই দ্বন্দ্বের টাইমলাইন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি যখন শেষ করতে চাইবেন তখন শেষ করে দিতে পারেন। তার কথায় ছোটখাটো এটা ওটা যে কোনো সময় আমি এটা শেষ করতে চাই, এটা শেষ হবে। অথচ ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধের 12তম দিনেও চলছে লাগাতার হামলা পাল্টা হামলা। কোনো পক্ষই থামতে রাজি নয়। দুপক্ষই দাবি করছে যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে বুধবারও তেল আভিভ সহ ইসরায়েলে একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকে বাগদাদে আমেরিকার দূতাবাসে আঘাত এনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলায় আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের অন্যতম বড় তৈল শোধনাগার রুয়েস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হঠাৎ করে যুদ্ধের অভিমুখ যেন ঘুরে গেছে জ্বালানির দিকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার আক্রমণ যতদিন না বন্ধ হবে, পারস্য উপসাগর দিয়ে 1 লিটার তেলও ছাড়া হবে না।
বিক্রি হচ্ছে না ফসল, অসহায় কৃষক বাবার কাতর আর্জি, কাল মেয়ের বিয়ে, টাকা কোথায় পাবো? প্রচন্ড রোদ, মাটিতে পড়ে ধনে পাতা ও শস্যের বস্তা, বন্ধ কৃষক মান্ডিতে কেনা বেচা, হাউ হাউ করে কাঁদছেন কৃষক। বলা ভালো, বিয়ের দোরগোড়ায় থাকা এক মেয়ের বাবা, তার কাতর আর্জি, দয়া করে ফসল কিনুন, আগামীকাল আমার মেয়ের বিয়ে, টাকাটা খুব প্রয়োজন, না হলে বিয়ে আটকে যাবে। হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে গুনা জেলায়। নানখেদি কৃষক মান্ডিতে প্রতিদিনের মতো বাজারে বসেছিল। অন্যান্য কৃষকদের মতো শ্রীপুর চকের এক কৃষকও তার ফসল নিয়ে আসেন মান্ডিতে। সকালে মান্ডিতে কেনাবেচা শুরু হয়, কিন্তু সময় কিছুটা গড়াতেই গন্ডগোলের সূত্রপাত। গিরিরাজ সিং নামে এক কৃষক অভিযোগ তোলেন, কুইন্টাল প্রতি তার ফসলের দাম ওঠে 5,700 টাকা, কিন্তু মান্ডির ইন্সপেক্টর রাজকুমার শর্মা রসিদে দাম লেখেন 5,400 টাকা। কুইন্টাল প্রতি দাম 300 টাকা দাম কম কেন? গিরিরাজ অভিযোগ জানাতেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন রাজকুমার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের সঙ্গে অভদ্র আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। রাজকুমারের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এর প্রতিবাদে ফসল কেনা বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এই কাণ্ডে মাথায় হাত পড়ে মেয়ের বিয়ে থাকা কৃষকের। ফসল বিক্রি হচ্ছে না দেখে কাঁদতে থাকেন কৃষক, কারণ তার মেয়ের বিয়ে। বাড়িতে কথা দিয়েছেন ফসল বিক্রি করে তাড়াতাড়ি ফিরবেন, বিক্রির টাকায় মেয়ের বিয়ে হবে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ফসল কিনুন, আমার মেয়ের বিয়ে, বিক্রি করতে না পারলে ওর বিয়ে আটকে যাবে। কিন্তু কেউই তার কথা কানে তোলেননি। এই ঘটনার প্রতিবাদে কৃষকরা রাস্তায় ফসল ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন।